সকলকে স্বাগত দৈনিক ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসন্ন এইচএসসি পরীক্ষা যারা দিবেন এবং যারা আসলে শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে 30শে জুন যে পরীক্ষা সেটি আসলে মানি না মানব না এই স্লোগানে তারা কিন্তু আসলে এই মুহূর্তে মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এসেছেন এবং এখানে আসার পরই তারা আসলে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো নিয়ে তারা যখনই সামনে আসেন তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ কিন্তু রয়েছে। তারা কিন্তু পুলিশ তাদেরকে কিন্তু এই মুহূর্তে বাধা দিয়ে রেখেছেন এবং এর ঠিক পেছনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক শিক্ষা বোর্ড রয়েছে। এই মুহূর্তে তারা কিন্তু মানি না মানব না স্লোগানে কিন্তু রয়েছেন। পুলিশ তাদের আসলে বাধা দিয়ে রাখার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি। তবে তারা কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে আসার চেষ্টা করছে। তবে পুলিশ কিন্তু তাদেরকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা বোর্ডের সামনে তারা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা কিন্তু হাত তালি দিয়ে স্লোগান দিয়ে তারা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের বাধা, সাময়িক যে পুলিশের একটি বাধা ছিল সেই বাধা উপেক্ষা করেই তারা কিন্তু শিক্ষা বোর্ডের সামনে এসেছে এবং এই মুহূর্তে আমরা দেখাতে চেষ্টা করবো যে মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে তারা কিন্তু এসে এই মুহূর্তে স্লোগান দিচ্ছে দেখতে পাচ্ছেন। একটু জানতে চাইবো যে আসলে আজকে আপনাদের দাবিটা কি এবং কেন এখানে এসেছেন? আমাদের দাবি এই জায়গায় আমাদের 30 জুনের পরীক্ষার পরিবর্তে 31 আগস্ট আমাদের পরীক্ষা দিতে হবে, এটাই আমাদের দাবি। এই পেছানোর দাবি কেন? দাবি হচ্ছে আমাদের সময়, আমাদের আগের বেশে 18 মাস প্লাস সময় দেওয়া হয়েছে সেম সিলেবাসে, আমাদের কেন 15 মাস দেওয়া হবে? আমাদেরও তো সেম সিলেবাস, আমাদেরও 18 মাস দিতে হবে। তাই আমাদের 2 মাস দাবি করছি, আমরা 2 মাস পিছাতে হবে আমাদের পরীক্ষা। একটু জানতে চাইবো যে 15 মাস কেন? 15 মাস আমরা জানি যে 1 বছরে 12 মাস, সেখানে 12 মাসের আগেই পরীক্ষা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা কেন আসলে 15 মাসের কথা বলছেন? মূলত আমরা 15 মাস বলতেছি, আমাদের যে ইয়ারটা এটা 2 বছর হবে 24 মাসে, সেই জায়গায় তারা শর্ট সিলেবাস করে আগের বার 23 ব্যাচে যে পরীক্ষা নিয়েছে ওই পরীক্ষার মধ্যে শর্ট সিলেবাস করে 18 মাসে নিয়েছে 2 বছরের জায়গায়। তো আমাদেরকে ঠিক আগের যে শর্ট সিলেবাস ওই সিলেবাসের উপর পরীক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে, যার কারণে আমরা এই আন্দোলনের কারণ তাদেরকে 18 মাস দিয়েছে কিন্তু আমাদেরকে দিয়েছে 15 মাস। আমরা 15 মাসে পরীক্ষা দিতে চাই না, আমরা চাই আমাদেরকে 18 মাস এই সিলেবাসের উপরে সময় নির্ধারিত দেওয়া হবে। আমি শিক্ষামন্ত্রীকে বলতে, আপনি আন্দোলনরত শিক্ষার্থী, আপনাদের দাবিটা আসলে এক্সাক্ট কি, চাচ্ছেনটা কি এখন, বিষয়টা একটু জানান। আমাদের দাবি একটাই যে আমরা 30 জুন পরীক্ষা দিব না, কারণ আমাদের সময় কম দেওয়া হয়েছে এবং এইসব দুর্যোগ প্রবণ এলাকার মানুষজন পড়াশোনার সুযোগ পাচ্ছেই না। বলতে গেলে ঘূর্ণিঝড়ের কারণে তাদের যেখানে জীবন মরণটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সেখানে পড়াশোনা তো দূরের কথা। এরকম তো আমরা দেখেছি বিগত দিনেও হয়েছে, বিভিন্ন আন্দোলন সংগ্রাম চলেছে, তার মধ্যেও পরীক্ষা হয়েছে। পরীক্ষা চলাকালীন অবস্থায় আমরা দেখেছি আন্দোলন হয়েছে, তার মধ্যে তো পরীক্ষা হয়েছে, সপ্তাহে একদিন করে পরীক্ষা হয়েছে। তাহলে আপনারা সময়টা পেয়েও কেন আসলে এটা পরীক্ষা দেওয়ার পিছনে দিতে চাচ্ছেন আসলে কেন? এখন আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব পরীক্ষাটা পেছানোর জন্য, কারণ হচ্ছে একদিন গ্যাপ দিলেও যারা উপকূলীয় অঞ্চলে আছে তাদের পরীক্ষাটাই ভিজে যায়। তো এইভাবে করে পরীক্ষা দেওয়াটা কি কোনোভাবেই লজিক্যাল হয়ে ওঠে? কারণ তাদের এখানে অর্থনৈতিক একটা বিপর্যয় চলে যায়। তো অর্থনৈতিক বিপর্যয়ের কারণে তো আবার তারা নতুন করে বই কিনতে পারতেছে না, তো ওই বইগুলো কালেক্ট করতে অনেকটা সময় লেগে যায়। এছাড়াও অনেক অসুস্থ হয়ে পড়ে, কারো ডায়রিয়া হয়, এছাড়াও নানা ধরনের ক্যালামিটিস থাকে। এর জন্য আমরা চাচ্ছি। অনেকেই বলছেন যে আসলে আপনারা নিজেদের গাফিলতির কারণে পড়াশোনা করেননি বিধায় এসব, আপনাদের সংখ্যা কিন্তু খুব কম। অন্য সময় আমরা দেখেছি আন্দোলনে অনেক শিক্ষার্থী হয়, বাট আপনাদের কিন্তু 100 জনের মতো হবে আর কি এখানে। তো এত কম সংখ্যক শিক্ষার্থী কেন এই আন্দোলনে, আরো বেশি নয় কেন? হয়তো তারা কোনো কারণে জয়েন করতে পারছে না। আর যদি বলেন সিলেবাসের কথা, আমার সিলেবাস আলহামদুলিল্লাহ শেষ। তো আমি তো এখানে নাও আসতে পারতাম যদি সিলেবাসের জন্য পিছানো হতো, কারণ আমার সিলেবাস শেষ। আমি টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি, তাহলে দরকার কি আমার? আমি এসেছি তাদের প্রতিনিধি হিসেবে, এটাই। দর্শক দেখছিলেন যে তাদের যে দাবি, তারা আসলে 2 বছরে যেখানে 24 মাসে অন্যান্য ব্যাচ
18 মাস সময় পেয়েছে, তারা আসলে 15 মাস কোনোভাবে এটা মানছেন না এবং তাদের সিলেবাসে যেমনটা ছিল তারাও তাদের সিলেবাসের একই সিলেবাসে সেম সিলেবাসে তারা কিন্তু একই সময় চাচ্ছেন। এই মুহূর্তে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তাদের সামনে দাঁড়িয়েছেন। আসলে এই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, কি কথা বলছেন আমরা একটু দেখে আসার চেষ্টা করব, জানার চেষ্টা করব তারা কি কথা বলছে। আপনি অ্যাপ্লিকেশন জমা দিয়ে আসবেন, ঠিক আছে? 3 জন রেখে যাবেন। কি কথা হচ্ছে এটা নিব তো ভাইয়া, ওদের সাথে কি কথা হচ্ছে? আপনারা বলছেন 5 জন, 5 জনই, 5 জন, ঠিক আছে? 5 জন যান। আসতে এইদিকে একটু ঘুরে কথা বলি। ভাইয়া আমরা নির্ধারণ করে 2 মিনিট সময় নিব এবং আমরা আমাদের স্মারকলিপিতে সাইন করে নিব সকল শিক্ষার্থীর, এরপরে আমরা ভিতরে সেই স্মারকলিপি জমা দেব। সবাই বসো, সবাই বসো, সবাই বসো। দর্শক, তারা কিন্তু এখন মাধ্যমিক এবং শিক্ষা বোর্ডের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা এখানে আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ডটি রয়েছে সেই শিক্ষা বোর্ডের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছেন। এই মুহূর্তে তারা বসে পড়েছেন এবং তারা তাদের আলোচনা চলছিল পুলিশের সঙ্গে, তারা ভেতরে যাবেন তাদের স্মারকলিপি প্রদানের জন্য এবং সে বিষয়ে তারা আসলে কি পদক্ষেপ নিচ্ছে বা কি বলছেন তারা, সে বিষয়ে আমরা একটু জানবার চেষ্টা করব। ঢাকার এখানে কিন্তু একটি মাত্র কলেজ নয়, ঢাকার বিভিন্ন কলেজ থেকে তারা একত্রিত হয়েছে এবং একত্রিত হয়ে তাদের একটু কথা বলি আপনারা আচ্ছা আমরা 2 মিনিট ভাইয়া একটু দেখি সমস্যা নাই, আমি তো তার সাথে ওই বিষয়ে কথা বলি। হ্যাঁ, উনি কথা বলবেন। দাঁড়ান আনুষ্ঠানিক বক্তব্যটা পরে নিব, বাট এখন কি করা হচ্ছে আপু, এখন আপনারা কি করছেন এই বিষয়ে একটু জানাবেন। ভিতরে স্মারকলিপি জমা দিব। এখন কিসের কার্যক্রমটা আপনি চালাচ্ছেন? জি ভাইয়া, এখন কিসের কার্যক্রম চলছে? আমরা এখন শিক্ষা বোর্ডে এসেছি আমাদের স্মারকলিপিটি জমা দিতে। আমরা যে যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করেছি, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিচ্ছে কিনা, তারা কি সিদ্ধান্ত গ্রহণ করছে এবং তারা আমাদের জন্য কি করবে ভবিষ্যতে এবং তারা আমাদেরকে কি ধরনের সহায়তা প্রদান করছে, আমরা তা নিশ্চিত করতে সকল শিক্ষার্থী আজকে স্মারকলিপি নিয়ে এসেছি। আমরা আশা করছি যে আমরা সুশৃঙ্খলভাবে সেটা জমা দিব এবং বোর্ড এবং কর্তৃপক্ষ আমাদেরকে সহায়তা করবেন এবং আমাদেরকে সঠিক সিদ্ধান্ত দিবেন। আপনার সঙ্গে পুলিশের কথা হচ্ছিল কিছুক্ষণ আগে, তারা আপনাদেরকে কি বললো, কতজন যেতে পারবেন ওখানে? আমরা সেখানে 5 জন যেতে পারবো। পুলিশ ভাইয়া মানে স্যাররা আমাদের প্রতি যথেষ্ট সহনশীল এবং আমাদেরকে সাপোর্ট করছেন, তারা আমাদেরকে সহায়তা করছেন বিধায় কিন্তু আজকে আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করতে পারছি। আপনারা ধৈর্য ধরেন। মানে কার বরাবর দিচ্ছেন এবং কত দাবি, কয়টা দাবি আপনাদের? আমাদের দাবি মোট 9টি এবং আমরা বর্তমানে ঢাকা শিক্ষা বোর্ড বরাবর আমরা এই দাবিটা উপস্থাপন করছি। দাবিগুলো যদি একটু বলতেন আমাদের। পরে এটা অফিশিয়ালি অফিশিয়াল ভাবে আমরা জানাবো। এরপরেও আমি কিছু দাবি আপনাদের সাথে তুলে ধরছি। আমাদের প্রথম দাবিটি হচ্ছে আমাদের একই সিলেবাস অথচ ব্যাচ বৈষম্য। আমরা এই ব্যাচ বৈষম্য মানি না। আমাদের দ্বিতীয় দাবি, আমাদের প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম কার্য দিবস দেওয়া হয়েছে। আমরা কেন পিছিয়ে পড়বো? আমরা কেন এই অনিয়ম মেনে নিব? আমরা এই অনিয়ম মানি না। এছাড়া আমাদের দ্বিতীয় বর্ষের শুরুতে রাজনৈতিক অস্থিরতার কারণে আমরা বিভিন্ন সময় শ্রেণী কার্যক্রম থেকে পিছিয়ে পড়েছি। আমরা অত্যন্ত কম সময় পেয়েছি। 17 মাস সময় পাওয়ার পর আমরা মাত্র 13 থেকে 14 মাস শ্রেণী কার্যক্রমের সাথে জড়িত ছিলাম। এছাড়াও আমরা 9 থেকে 10 মাস ক্লাস করেছি। এছাড়া আমরা প্রিটেস্ট পরীক্ষা, ডেঙ্গু, এই অতি দাবদাহ, এছাড়া আপনারা দেখছেন বর্তমানে বন্যা পরিস্থিতি, সার্বিক দিক বিবেচনা করে 6 থেকে 7 মাস নষ্ট করে মাত্র 8 থেকে 9 মাসে 70% সিলেবাস কমপ্লিট করে পরীক্ষাতে বসানো শিক্ষার্থীদের সাথে অন্যায় এবং অবিচার। আমরা এটা মানি না। এবং
আপনাদের প্রশ্ন হচ্ছে আমাদের আন্দোলনটা এখন কেন, এক্সামের 1 মাস আগে কেন? তার কারণ হচ্ছে আমরা ফেব্রুয়ারিতে কলেজে ঢুকছি, ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে আমরা হাফ ইয়ারলি দিছি, তারপর ইয়ার ফাইনাল, তারপর প্রি টেস্ট, তারপর টেস্ট, এখন মডেল টেস্ট। সুতরাং আমরা আন্দোলন করার সময় পাইনি, যার জন্য আমরা বাধ্য হয়ে এখন নেমেছি। এখন যদি আরো একটা প্রশ্ন এটার সাথে জুড়ে দেই, সেটা হচ্ছে আপনাদের সংখ্যা খুবই কম আন্দোলনের শিক্ষার্থী, এটা কেন? সবার নয় কেন? আচ্ছা, ঢাকায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা কম তার একটি যৌক্তিক কারণ হচ্ছে শিক্ষার্থীরা নামার সুযোগ পাচ্ছে এটা কোথায়? এক্সামের পর এক্সাম। আমরা তো শিক্ষার্থী না, আমরা হচ্ছে পরীক্ষার্থী। আমরা এত অবাকা ব্যাচ। অবশ্যই পরীক্ষার্থীদের কথাই বলতেছি, শিক্ষার্থীরা কেন আসবে? আপনাদের পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের ব্যাচের কথাই বলছি। আচ্ছা, পরীক্ষায় কারা বসে? যারা শিখে তারাই পরীক্ষায় বসে। সুতরাং আমরা পরীক্ষা দিয়ে যদি না শিখে যদি পরীক্ষা দিতে বসি, তাহলে এটা কেমন পরীক্ষা? আপনার যারা সহপাঠী যারা রয়েছেন, আরো তো হাজার হাজার সহপাঠী রয়েছেন ঢাকায়, তাহলে তারা কেন? তারাও তো অবশ্যই পরে পরীক্ষা দিবে। জেলা থেকে বর্তমানে বাংলাদেশের সকল জেলা থেকে মানববন্ধন কর্মসূচি চলছে, অব্যাহত রয়েছে এবং শিক্ষার্থীরা দলে দলে যোগদান করছে। এছাড়া আপনারা দেখে নিন, পরীক্ষার মাত্র 1 মাস রয়েছে, এখনো বেশিরভাগ কলেজে টেস্ট পরীক্ষা চলছে। পরীক্ষার 1 মাসে কিসের টেস্ট পরীক্ষা? শুধু টেস্ট নয়, টেস্টের পর চলছে মডেল টেস্ট। দর্শক শুনছিলেন তাদের দাবি, এবং তারা এখন আসলে স্মারকলিপি নিয়ে শিক্ষা বোর্ডের যিনি প্রধান রয়েছেন তার বরাবর একটি তারা স্মারকলিপি প্রদান করবেন, এবং সেটার কার্যক্রম চলছে। তাদেরকে 5 জনকে নিয়ে আসলে ভেতরে যাওয়ার বিষয়ে কথা চলছে, এবং তারা 5 জন সদস্য, আন্দোলনরত 5 জন সদস্য তারা আসলে ভেতরে গিয়ে তাদের পক্ষ থেকে স্মারকলিপিটি প্রদান করবেন, এবং তারপরে তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের কথাগুলো জানাবেন। এখন আপনারা 5 জন যান